দুঃখের মধ্যেও কেউ নাচতে পারে, এটা শুধু ভক্তের মধ্যেই সম্ভব, অন্য কোথাও নয়। শ্রীবাসজি মহারাজের বাড়িতে চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে নৃত্য করছিলেন। সেই সময় শ্রীবাসজির একমাত্র পুত্র অসুস্থ ছিল এবং তখনই সে দেহ ত্যাগ করল। দাসী এসে কীর্তনের মধ্যে খবর দিল যে পুত্র দেহ ত্যাগ করেছে। তখন শ্রীবাসজি তাকে বললেন, চুপ করে থাকো, কোনো শব্দ করো না। মহাপ্রভু কীর্তন করছেন, যদি তার কীর্তনে বাধা পড়ে তাহলে আমরা অশান্ত হয়ে যাব। এরপর তিনি নিজেই করতাল হাতে নিয়ে আরও জোরে জোরে নাচতে লাগলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তো ভগবানের অবতার। কিছুক্ষণ পর তিনি কীর্তন থামিয়ে বললেন, কিছু কি হয়েছে? আমার মনে হচ্ছে কোনো ঘটনা ঘটেছে। তখন কেউ বলল, শ্রীবাসের পুত্র দেহ ত্যাগ করেছে। যখন মহাপ্রভু শ্রীবাসজিকে দেখলেন, তখনও তিনি করতাল হাতে নিয়ে নাচছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তুমি আমাকে জানাওনি যে তোমার পুত্র দেহ ত্যাগ করেছে? শ্রীবাসজি উত্তর দিলেন, প্রভু, আমার তো খুব আনন্দ হচ্ছে। আপনি স্বয়ং নৃত্য করছেন, আর আমার পুত্র যখন দেহত্যাগ করল তখন সে সরাসরি শ্রীহরিকে প্রাপ্ত হয়েছে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? একথা বলে তিনি আবার করতাল নিয়ে নাচতে লাগলেন। একজন মানুষের একমাত্র পুত্র মারা গেছে, তবুও সে করতাল নিয়ে নাচছে। এ শক্তি শুধু ভক্তিই দেয়, অন্য কোথাও এ শক্তি নেই। ভক্তির প্রকৃত ফলই হল এই। ধন্যবাদ।